বাবা খাই নাই, আমি ওই যে পিরিম পিরিম আছে এমনি নিজে খাই। বিবাহিত যেগুলো একটু মানে সুখী আছে সেগুলোর টার্গেট 1000 টাকা দিছিলাম, ওই যে পছন্দ করেছি। ইয়াবা সেবন সারা রাত একসঙ্গে সময় কাটানো, এরপর ভোরে গভীর ঘুম, আর সেই ঘুমই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় এক পরকীয়া সম্পর্কের জন্য। সকালে ঘুম ভাঙার আগেই স্থানীয়রা ঘরে ঢুকে পড়লে হাতে নাতে ধরা পড়ে যায় তাদের গোপন সম্পর্ক। খাই নাই, আমি ওই যে পিরিম পিরিম আছে এমনি নিজে খাইছি। আচ্ছা, কালকে রাত্রে তো ঘরের ভিতরে বাবা খাইছো। একে হাসা কথা বলে না, বাদ দি হাসা কথা বলে কত সময় ঢুকছিল তে একে সত্য কথা লিগা আমার কাছে তো ভাই মোবাইল নাই, কে হচ্ছে তাই তোমরা কথা কইলে কেন নাই লোকের নতি আমরা কালকে মানিকগঞ্জ গেছিলাম। মানে কোথায় গেছে বলে না কালকে কি করে শোনাছিল টাকা দিতে আসা এখানে আছে তো তোমার সকালে ইচ্ছা করে বার করে দিতে পারতা, সকালে গেল না কে সকালে আরে ভালোবাসার ঘুম রে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলায়, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে ধীরে ধীরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন 2 সন্তানের জননী ফাতেমা। এরকম কত মেয়ের জীবন ধ্বংস করছেন আপনার নামে তো অনেক এলাকায় বিচার আছে, এরকম কেন? আপনি কি ভাই ভালো হবেন না? মানুষ বললো আপনি মেয়েদের খালি সর্বনাশ করে যান আর টার্গেট করেন যেগুলো বিবাহিত, যেগুলো একটু মানে সুখী আছে সেগুলোর টার্গেট করেন। এইসব কথা হলো ফাউ কথা। তো মানুষ বললো, তাহলে আপনি কি ভুল নাম বলছেন? তাহলে আপনার নাম কি? হ্যাঁ, প্রান্ত। আপনার বাপের নাম কি? মোহাম্মদ আক্কাস আলী। আপনার গ্রাম কোনটা? বারাই ভেকুর আপনার গ্রাম। ইউনিয়ন বেতিলামিতের ইউনিয়ন। এটা কি মানিকগঞ্জ সদর থানা না? মানিকগঞ্জের সদর থানা, মানিকগঞ্জ সদর থানার বেতিলামিতেরা ইউনিয়নের ভিকুরা গ্রামের ছেলে আপনি না? এই সমস্ত কাজগুলো আপনি করছেন, এই একটা মেয়ের এখন জীবন ধ্বংস না? আপনি ওকে কি বিয়ে করবেন? বিয়ে প্রলোভন দেখে এই সমস্ত কিছু করছেন? না, কিছুই দেখা না। বিয়ে করতে হইলে বিয়ে করুন, সমস্যা কি? বিয়ে করতে হলে বিয়ে করবেন, কিন্তু আপনি যে সব কথা বলতেছেন এগুলা তো যুক্তিসম্মত ভাই। এটা তো মানুষ বলে, আমি বলি না তো। এই যে অনেক মানুষ বললো যে আপনার বিচার সালিশ করছে। না, আপনি একজন দেখান যে ওই মেয়ের সাথে বা এরকম বিবাহিত মেয়ে দেখে ই করি, আপনি যে এই যে কথাগুলা বললেন। মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে পরিচয় হয় প্রান্ত নামের ওই যুবকের সঙ্গে। শুরুতে সাধারণ যোগাযোগ থাকলেও পরবর্তীতে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। এক পর্যায়ে বিভিন্ন স্থানে দেখা করা থেকে শুরু করে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। ভাই এখানে তো মানুষ বললো, আমি তো বলিনি, আমার কথা তো না। আমাকে কয়েকজন বললো যে ছেলে এরকম কাজগুলো করছে। জিজ্ঞেস করেন, তার মানে আপনি ইতিপূর্বে কোনো মেয়ে নিয়ে ধরা খান নাই? এগরে জিজ্ঞেস করেন, আপনি সামনে তো এগরে জিজ্ঞেস এই যে করেন। পাঁচ বলতেছে আপনারা ধরা খাইছে, আগে 3 বার ধরা খাইছে। কই ধরা খাইছে? বলেন। এই মেয়ে নিয়ে ধরা খাইছে। আন্তাজে খালি। ও, তাহলে এই মেয়ে নিয়ে ধরা খাইছেন, তাহলে কি আপনি এই মেয়ের বিয়ে করবেন? বিয়ে করবেন এই মেয়েরে? হ্যাঁ, এই আপনাকে নিয়ে ইতিপূর্বে 3 বার বিচার হয়েছে, এলাকা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি কি ওকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন? ওকে যদি বিয়ে করেন, আপনার যে বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, 2জন বাচ্চারা যে এতিম করে দিয়ে যাবেন। শুধু তাই নয়, স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতেও ওই যুবককে ডেকে আনতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রান্তের সঙ্গে সম্পর্কের কারণে ফাতেমা নেশায়ও আসক্ত হয়ে পড়েন। তারা একসঙ্গে মাদক সেবন করতেন এবং প্রায় রাতভর একসঙ্গে সময় কাটাতেন। দেখো হাসপাতাল দেখা করছিস না নাকি তোরা? হাসপাতাল দেখা করছি, যে সময় আমার হাসপাতালে ঢুকে ছিল। হ্যাঁ গেছে না কুলা খায়। কিসে কয়টা জজ বাচ্চা কত বড় এমন এই টাকা দেওয়া নাকি 1000 টাকা দিছিলাম, এটার বাপে জানে পরে উঠাই দিছিলাম। মিস্ত্রি কাম করতাম। আর এমনি কোন টাকা তুই সবাই একটু ফাঁকে ফাঁকে দাঁড়াই থাকো, যা দেখে মতাই ফ্রিজ বেচার টাকা ওর সাথে কথা কই, আমার কাছে টাকা বাদ দিছে, আবার টাকা দিছে, বাজার করে আমার বাজার এনে দিছে, আমি এখনো বিদেশে টাকা দিছে কেন? বিদেশে টাকা পাঠায়। আর হলো ঘটনা বলছে কি যে ফ্রিজ বেচার টাকাটা ফ্রিজ বেচার টাকা আমি দিছি, ফ্রিজ বেচতে গেছিলাম ইন্ডিয়া। কোথায় ছিল জাহিরা? সত্য কথা বলো। এমনি কোনো আসিলাম না, এই রাস্তাঘাটে ঘটনার দিনও একইভাবে রাত কাটানোর পর সকালে দরজা বন্ধ দেখে
সন্দেহ হয় এলাকাবাসীর। পরে দরজা খুলে ভেতরে ঢুকে তাদের হাতে নাতে আটক করা হয়। রাস্তাঘাটে তুমি এর সাথে যুবতী ছিলে কিভাবে? রাত্রে ছিল না, এই গাড়িতে আসলাম গাড়িতে রাত্রে বসছিলা? রাত্রে ওই যে কক্সবাজার গেছিলাম কয়দিন আসছিলা? আরে কয়দিন আসছিলা? আমি সেটা বলছি না, কক্সবাজারে গেলে আমাদের আসতে কয় ঘন্টা লাগে? এমনি তো আট নয় ঘন্টা। তুমি কি রিটার্ন কিভাবে আসলা? হোটেলে ছিলা দুইজনে? বোন তুমি 8-9 ঘন্টার ভিতরে তুমি চলে গেল, আবার রিটার্ন আসলা কিভাবে? আপনি এইখানে বাদ দেন ভাই, আমি কই একে হাসা কথা বল, তুই তোর কই আছে বিয়ে হইবই। অভিযোগ রয়েছে প্রবাসে থাকা স্বামীর পাঠানো টাকার একটি বড় অংশ নেশা ও ওই যুবকের পেছনে খরচ করা হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি ওই নারী। হাসা কথা কথা আগে না না মোর দিকে না না, তুই বাবু টাকা বলে এই যে মুখ ছ এই কথা মুখ ফোন করে কই মাছ ধরে এক হাসা কথা হ্যাঁ একদম লিগ্যালি তোমার কি কিছু না এই নয় মাস কইলা ভাই এক বছর ভাই ভাই হাসা কথা কো এই দিছ না কারণ বাবু তো পুরো মেটা টাকা দেই নাই, কিন্তু ওর বাপের টাকা আমার যে দিতেছে আমি আমার দিছি ভাই বাবাকে প্রবাসী টাকাটা আসলে বাবুর টাকা সব কি আছে লিখ বোন সব কি সত্য কথা কইছে এটাও বাবু গেলে দেখতে সব কিছু না দেব আমার কাছে এমনি যে লাখ টাকা দিছে 50,000 টাকা দিছে এমনি কোনো টাকা দেয় নাই দিছে আগে দিছে আমার আব্বারা তুলতাই না অনেক 4,000 টাকা দিয়ে দেওয়াইছে আমি একটা টাকা রাখিনি। হেসমা আমি বাজার করছি, আমার পোলা পেটে ঠিক হেসমা আমার পোলা পেটে না মহিলা সব দেখে সব আমার পোলা পেটে শুনতে তারপরে আমি আর করি নাই কে আচ্ছা এদিকে ধরা পড়ার পর প্রান্ত জানান তিনি ফাতেমাকে বিয়ে করতে রাজি আছেন, তবে তার সন্তানদের দায়িত্ব নিতে আগ্রহী নন। এই তুমি একটু আগে বললা তোমার আব্বুর কাছে টাকা দিছে, কত লাখ টাকা দিছে তোমার আব্বু? টাকা দিছে কি এই যে এক মাস 32,000 টাকা দিছে 15,000 টাকা গেছে এই টাকা এখন তুমি চলে গেলে এই টাকাটি বাবুর দিব কে? 7,000 করে বাকি এমনি পোলা বানে ভাঙা হইছে আবার এতে বাজার সাথে আবার এটা বলা আছে বুঝো না কেন এটা তো একদম প্রবাসী। এই তুমি এখন এর হাত ধরে চলে যাবে, এই টাকাটি তোমার আব্বু কি দিব? এটা এখন আমার আব্বুর কাছে আছে কিনা আছে ওটা তো আর আমি জিজ্ঞেস করি এখন যদি থাকে তাহলে দিব, এখন আমার আব্বু তো কই তোমার আব্বু কিসের টাকা পাইবে? যেতে শুনতেছিল না কত দিছিল? কতগুলো টাকা দিছিল? এমনি মার্কেট পুরো তারপরে দেখে মার্কেট মুরগেট করছে। স্থানীয়দের মতে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক শৃঙ্খলার ভাঙনের কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে। ওটি জামাই রে, মার্কেট মুরগেট তো জামাই তো কইরে দেয়। আচ্ছা ভালো কথা, আলহামদুলিল্লাহ নিব না। তাইলে এখন যেই টাকাগুলা শ্বশুরের কাছে দিছে এগুলা কি ফেরত পাবে সে? না তোমার এখনকার বিচার 10 মাস স্থানীয় মানুষের সাথে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।